নভেম্বরে লিথুনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। গ্রানাডা ফিলিপাইনও খেলতে চায় হামজাদের সাথে, জানিয়েছে বাফুফে। আগামী বছর ভারত পাকিস্তানকে নিয়ে বিশেষ টুর্নামেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবলের উত্থান দেখে এমন আগ্রহ দেশগুলোর, মনে করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। কানাডায় ফিফা এএফসির কংগ্রেসে ছিলেন বাফুফের ৩ প্রতিনিধি। কংগ্রেসের বাইরেও ফুটবল উন্নয়নে বাংলাদেশের প্রাপ্তি আছে। সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে কথা হয়েছে একাধিক দেশের সাথে। নভেম্বরে বাংলাদেশের সাথে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায় ইউরোপের দেশ লিথুনিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের ১৪৮ নম্বর দল যারা নিয়মিত খেলে ইউরো বাছায়। নেদারল্যান্ডস, পর্তুগালের মতো বড় দলকে পায় প্রতিপক্ষ হিসেবে। আমরা ওয়েলকাম করি বিকজ দ্যাট উইল বি দ্য সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি, এবং সাধারণত আমরা ইউরোপিয়ান দেশগুলিকে চেস করে ওদের সময় পাই না। সেখানে লিথুয়ানিয়া যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। আমাদের সভাপতি মহোদয় বলেন যে আমরা এখন একটা হেড কোচ রিক্রুটমেন্টের প্রসেসে আছি। সো ওয়ান্স দ্য হেড কোচ ইজ ফাইনালাইজ, হেড কোচ উইল ডিসাইড কোন দেশের সাথে খেলবে না খেলবে, বাট উই অ্যাপ্রিসিয়েটেড দ্য ইনভিটেশন। জুনে ইউরোপের আরেক দল সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হামজারা। সেখানে গ্রানাডার সাথে আরও একটি ম্যাচের প্রস্তাব এসেছে। ফিলিপাইনও আগ্রহ দেখিয়েছে। আগামী বছর ভারত পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের বিশেষ টুর্নামেন্ট খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। আমাদের মতো ক্ষুদ্র একটি দেশ বলবো ফুটবল ওয়ার্ল্ডে, যেখানে আমরা ফ্রেন্ডলি ম্যাচ অর্গানাইজ করতে স্ট্রাগল করি, সেখানে তিনটি দেশ থেকে ইনভিটেশন পাওয়াটা আমাদের জন্য অনেক বড় অর্জন ছিল। শুধু জাতীয় দল নয়, ফিফা এএফসির কংগ্রেসে নারী দলের জন্যও তৈরি হয়েছে সম্ভাবনা। কন্ডিশনিং ক্যাম্প, আজারবাইজান সহ বেশ কয়েকটি দলের সাথে ম্যাচ খেলার আলোচনা হয়েছে। মেয়েদের আজারবাইজান এফএ আমাদেরকে বলেছেন ওরা আবারও খেলতে চান আমাদের সাথে, অ্যান্ড সিনিয়র টিম এবং ইউথ টিম সহ খেলতে চান। আন্ডার-20, আন্ডার-17 টিমকেও তারা খেলতে চান। তারা আমাদেরকে বলেন যে আজারবাইজানে গিয়ে যদি আমরা ক্যাম্প করতে চাই, সে ব্যাপারে তারা আমাদের সহায়তা করবে। জর্ডান এফএ আমাদেরকে একই কথা বলেন। নিয়মিত বিশ্বকাপ খেলা নেদারল্যান্ডসের সাথেও বাফুফের প্রতিনিধিরা কথা বলেছেন। স্থানীয় কোচ গড়ে তোলায় ডাচ ফেডারেশনের সহযোগিতার আশ্বাসও মিলেছে। যে নেদারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে সাপোর্ট আমরা পাবো। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।